আমার একটা ঘর আর একটা ঘর এভাবে প্রত্যেকটা এবারের আমার যে বাড়ির যে ঘরগুলো আছে প্রত্যেকটা ঘর এরকম ভাবে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। মানে আমি কোনো রকম ভাবেই মনে হচ্ছে যে এই ঘরটাও থাকবে না। এই যে এই ঘরটা, এই যে পানি চলে আসছে অবস্থা হয়েছে। এই যে আমার ঘর, এই ঘর এমন দিয়ে ভেঙে, এই যে এদিক দিয়ে ভেঙে একবার আমার বাড়ির ভিতরে ঢুকে গিয়েছে। এই বলে বৈষম্য মুক্ত বাংলাদেশ হয়েছে। বৈষম্য মুক্ত বাংলাদেশ হলে এটা কেমন বাংলাদেশ আমার মাথায় খেলে না। যে বৈষম্য তো সবচেয়ে বড় হচ্ছে সরকারি খাস জমি, এটা দল পাওয়ার করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে করে এগুলো নিয়ে নিচ্ছে এই করে। আর এই দিক দিয়ে সাধারণ যারা আমরা মানুষ, সাধারণভাবে যারা জীবনযাপন করি, তারা তাদের বাড়িঘর শুদ্ধ ভেঙে ফেলতেছে মাছের আবাদ করে, কিন্তু আমাদেরকে কোনো রকম মানে বলাও যাচ্ছে না। একটা পাবলিকের, এটা একজন পাবলিকের সম্পদ হতো তাহলে তো কিন্তু এগুলো করতে পারতো না। সামাজিকভাবে হলেও, আইনের তার নিজের বিবেক দিয়ে হলেও তারা এই জিনিসগুলা দেখুন, তারা হয়তো বা এই জিনিসগুলোকে দেখতো। মানে আমি ছোটবেলার থেকে দেখে আসতেছি আমার বাবা এই 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 পুকুরের বিষয় নিয়ে, এই জিনিসটা নিয়ে, বা মানে তার বাঁধতে বাঁধতেই জীবন চলে গেছে। 22 মাস দিয়ে এভাবে আটকে রাখে, 1 বছরও যায় না, 30-40 হাজার 50 হাজার করে টাকা নষ্ট করে। তাহলে বুঝুন একটি মানুষ উন্নতি করবে কিভাবে। এই দেখুন ঘরের কি অবস্থা, বলার কোনো জায়গা নেই। দেশে মানে আইন বলতে যে নাই, এমন একটা পরিবেশ, এমন একটা অবস্থা হয়ে গেছে। ভিডিওটা যার সামনে করবে, আমি সবার কাছে বলবো নেটিজেনদের ভিতরে, আপনারা এই ভিডিওটা একটু শেয়ার করে দিয়ে আমাকে একটু উপকৃত করবেন। যদি কোনো মহতের চোখের সামনে পড়ে যে আমি এইভাবে দুর্ভোগে আছি, রাষ্ট্রীয় খাস জমি, কিন্তু দলীয় কারণে হোক আর যে কোনো কারণে হোক, এটা আমার কাছে আসতেছে না, কিংবা বাধা হয়ে দাঁড়াচ্ছে, কিংবা আসতেছে না বলতে কি আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি। তারা বিক্রি করে, আমার এটার দরকার নেই, কিন্তু তারা যদি এগুলো বেঁধে তাদের মাছ চাষ করে তাহলে তো সমস্যা হয়। কিন্তু আজকে আমি আপনাদের আরো ভালো করে আমি দেখাতে পারলাম না। মানে এমন অবস্থা হয়েছে, এই গেটটা কিন্তু ডোয়া পাকা করা ছিল, দেখেন ভেঙে চলে গিয়েছে ঘরের ভিতরে। একবারে মনে করেন যে রাখছি, এগুলা দেখাইতে পারলে হয়তো। এই যে এই দিক দিয়ে একটা রাস্তা গেছে, মহাসড়ক রাস্তা, সেই রাস্তায় যে রাস্তার সরকারিভাবে কিছু দিয়ে বাঁধছে, নাহলে ভেঙে পড়ে গিয়েছিল একবারে।